কৈলাসে আপনাদের সুস্বাগতম। পিতা, পিতা, আমার পা স্পর্শ করার স্পর্ধা যেন কেউ না দেখায়। পিতা, আসন গ্রহণ করুন। ওই প্রস্তর খণ্ড, ওই প্রস্তর খণ্ড হবে দক্ষরাজের জন্য উপযুক্ত আসন। ওইভাবে বলবেন না পিতা, ওটা মহেশ্বরের ধ্যানের আসন। আপনারা আতিথ্য গ্রহণ করলে ধন্য হব আমরা। ভিক্ষান্নে যার জীবন চলে তার কাছে আতিথ্য সত্য বটে। ভিক্ষান্নে আমার জীবন চলে, তবু আপনি আমার সম্মানীয় অতিথি। আপনার কোনো অমর্যাদা হবে না। দয়া করে আপনি আপনার আসন আসন গ্রহণ তো দূরস্থ, এই নোংরা অপবিত্র স্থানে বেশিক্ষণ থাকতেও আমার প্রবৃত্তি হচ্ছে না। মহেশ্বর, আপনি নিশ্চয়ই মহারাজের আগমনের কারণ অনুমান করতে পারছেন। এখানে কালক্ষয় না করে যে কারণে মহারাজ দক্ষ এখানে এসেছেন। দয়া করে আপনারা আসন গ্রহণ করুন, না হলে যে গৃহস্থের অকল্যাণ হয় মুনি। গৃহস্থের অকল্যাণ? গৃহ যার আছে সেই গৃহস্থ। তুমি শ্মশানচারী ভব ঘুরে, তুমি গৃহ আর গৃহস্থের কি জানো? গৃহী ছিলে কোনোদিন যে গৃহস্থের মান বুঝবে, যে সম্মানের সঙ্গে সংসার করে সেই গৃহস্থ। সমস্ত জগৎ আমার সংসার, আমি চির সংসারী, কিন্তু সংসারের কোনো পাক আমাকে স্পর্শ করে না, তাই আমি চির বৈরাগী। আমি এখানে কোনো শ্মশানচারীর কাছে না এসেছি সংসারের ব্যাখ্যা শুনতে, না এসেছি বৈরাগ্যের মন্ত্র নিতে। আমি এসেছি আমার জামাতাকে ফিরিয়ে নিয়ে যেতে। কোন দুঃসাহসে তুমি তাকে সাপ মুক্ত করে লুকিয়ে রেখেছ? কার অনুমতিতে?
শরণাগতকে রক্ষা করতে কারোর অনুমতির প্রয়োজন হয় না জ্ঞানী দক্ষরাজ। সে আমার অন্য কন্যাদের কাছে অপরাধী। সে আমার সংসার, আমার কন্যাদের সংসার ধ্বংস করে দিয়েছে। শাস্তি তাকে পেতেই হবে। ফিরিয়ে দাও তাকে। আমি আমার অন্য কন্যাদের ন্যায় দিতে চাই। পিতা হিসেবে সেটাই তো আপনার কর্তব্য, কিন্তু তার জন্যে আমার বিশ্বজোড়া জগৎ সংসার কেন শাস্তি পাবে প্রজাপতি দক্ষ মহারাজ? আপনার অভিশাপে ক্ষয়রোগাক্রান্ত চন্দ্রালোকের অভাবে সাগর নদী শুকিয়ে গিয়েছিল। ক্ষেত শস্যহীন হয়ে বন্ধা হয়ে পড়েছিল। ঔষধি বনস্পতি নিষ্প্রাণ হয়ে পড়েছিল। প্রজাপতি দক্ষ সুদক্ষ প্রজাপালক হিসেবে আপনার শ্রেষ্ঠত্ব অবিসংবাদী, কিন্তু একজন পালনকর্তা হিসেবে আপনি আপনার প্রজাদের রক্ষা করার বদলে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন আপনার সাংসারিক অসুবিধের কারণে। এটা রাজধর্ম নয় রাজন। চন্দ্রদেবের অন্যায়ের সাজা দিতে আপনি আপনার প্রজাদের সঙ্গে ন্যায় করেননি, রাজার কর্তব্য করেন। প্রজাপতি দক্ষকে আপনি রাজধর্ম শেখাচ্ছেন? মার্জনা করবেন মুনিবর, সে ধৃষ্টতা আমার নেই। আমি কেবলমাত্র মহারাজকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলাম যে চন্দ্রদেব দোষ করেছিলেন, তার অন্যায় ছিল, কিন্তু সেই অন্যায়ের সাজা দিতে মহারাজ নিজে তার প্রজাকুলের সঙ্গে ন্যায় করেননি। স্তব্ধ হও, কুলগোত্রহীন স্বয়ম্ভু। ন্যায় অন্যায়ের পাঠ দেবে তুমি? যে আমার কন্যা সতীকে অন্যায় ভাবে ছলনায় মিথ্যাচারে ভুলিয়ে এই দিন দরিদ্রের আস্তানা এনে তুলেছে। মার্জনা করবেন পতিদেব, আমাকে কিছু বলতেই হবে। আমার স্বামীকে দোষারোপ করবেন না পিতা। আমি স্বেচ্ছায় মহেশ্বরের সঙ্গে এসেছি তার সেবা পূজা করার জন্য। অনেক তপস্যায় এই পবিত্র স্থানে ঘর করতে পেরেছি আমি। শুনছেন শুনছেন মুনিবর, কিভাবে এই শুলি আমার সতীকে পথভ্রষ্ট করেছে? শোনো শুলি, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। তুমি আমার জামাটাকে আমার হাতে তুলে দাও। তিনি যদি স্বেচ্ছায় আমার শরণ ছেড়ে চলে যেতে চান, আমি বাধা দেব না। আমি সানন্দে বিদায় জানাবো। আমরা আপনার শরণ ছেড়ে যাব না মহেশ্বর। কৃপা করুন আমাদের, কৃপা কল্পতরু। শরণাগতকে আশ্রয় দেওয়া, তাকে রক্ষা করা আমার ধর্ম। কোনো কারণে আমি সেখান থেকে বিচ্যুত হব না দক্ষরাজ। এত দুঃস্পর্ধা তোমার? শোনো শুলি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এই দক্ষরাজের তেজ তুমি জানো না। ওই চন্দ্রদেবকে আমার হাতে তুলে না দিলে আমি তোমাকে এমন অভিসম্পাদ দেব যে স্বয়ং বিধাতা এলেও আমি তা ফিরিয়ে নেব না। না না দক্ষরাজ। পিতা,
cholo, 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 paltai.